السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা আপনাদের হৃদয়ে কম না বেশি? তাহলে একটু জবান খুলে উচ্চ কণ্ঠে সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু ميدوره مجبوره أو سيد عالم دیگر دکھا دے نہیں اوج سنا دو بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি নলসাপাড়া হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে নলসাপাড়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরাবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 13 ডিসেম্বর 2024 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন সরকার সাহেব, প্রধান পৃষ্ঠপোষক ইতালি প্রবাসী মোহাম্মদ তহিনুর আলম তুষার ভাই, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ আব্দুল মুত্তাকিন সাহেব, আমির বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর উপজেলা শাখা। আমার পূর্বে আলোচনা করেছেন সত্য আলেমে দ্বীন, মাথার তাজ সমতুল্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু মুসা আশআরি, খতিব শাহী জামে মসজিদ। আলোচনা করেছেন হযরতুল আসাদে জায়েদ, অসংখ্য আলেম তৈরির কারিগর জনাব মুফতি মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ যাদের নামগুলো নিলাম, আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থতা এবং দীর্ঘ হায়াত দান করুক। যে সুস্থতার হায়াতটা আল্লাহ তাআলার দ্বীনের পথে ব্যয় করার জন্য তৌফিক দান করে, সবাই বলি আমিন। সামনে এবং স্টেজে বসা হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আইদাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলফামারীবাসী কেমন আছেন আপনারা? আমাকে উল্টো প্রশ্ন। আল্লাহ তাআলা
আমাকেও আপনাদের কাতারেই কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এটা সাউন্ড কানে আসে না, আমার দিকে ঘোরানোই আছে, কিন্তু আমার কানে যদি আওয়াজ না আসে, শ্রোতারা কি শুনতেছে আমি যদি বুঝতে না পারি, হাঁকাও শুধু আওয়াজ করাই হয়। এই চেয়ার দুইটা যদি কেউ যদি না বসে, চেয়ার দুইটা সরাই দেন, একটা বেসাইজ লাগতেছে না, এই দুইটা একটু সরাই দেন কেউ, অথবা কেউ বসেন, সুন্দর লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এটার সাউন্ড আসছে কিন্তু এটা আসে না, একটু দেখেন, হ্যাঁ? অথবা ওইটা না হয় ঘুরে দেন, আমি যেন একটু শুনতে পারি। যে মহান মালিক সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে সকল কাজের ইতি টেনে এমন একটা মুহূর্ত আমাদেরকে একত্রিত করলেন, যে সময় অন্য দিনে মোটামুটি আরামের লেপের নিচে যাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে কোরআনের টানে প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে ঠান্ডা মাটিতে কোরআন শুনতে যে মালিক আমাকে আপনাকে কবুল করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় নবী, প্রিয় একটি নাম, একটি মানুষ, আখিরাতের ব্যারিস্টার আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে একটু মোহাব্বতের সাথে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সময় খুব সংক্ষেপ, খুবই অল্প সময়, মোটামুটি 11:30 মনে হয় বেজেই গেছে। 12টা পর্যন্ত হয়তো আলোচনা করব। আমাকে কি শেষ পর্যন্ত সময় দেবেন আপনারা, নাকি পেছন থেকে এক এক করে উঠে যাওয়া শুরু করবেন? শেষ পর্যন্ত থাকবেন? কোরআনকে যারা মহাব্বত করেন, শেষ পর্যন্ত যারা থাকবেন, কোরআনের জন্যই যারা কেবল এখানে এসেছেন, দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, দুইটা হাত দেন। কার পাশে কে হাত উঠায় নাই? তুলছে সবাই? তুলছেন? এবার হাতগুলো একটু নাড়া দেন। দিছেন সবাই? এবার হাত নামা। সম্মানিত ভাইরা, এবার গলাটা একটু ক্লিয়ার করে নেন তো সবাই। সবার গলা ক্লিয়ার, আর একটু ক্লিয়ার করে নেন। মাঝখান থেকে কেউ কি আছেন সিংহ পুরুষ ওমরের মতো তাকবীর দেবে? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের স্লোগানগুলোকে কবুল করুন। স্লোগান দিলে ঈমান বাড়ে না কমে? আসতে বলবেন না, বাড়ে না কমে? বর্তমানে দেখা যাচ্ছে মাহফিলগুলোতে যুবকরা সবচাইতে বেশি, কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? ওরা সরকারি যেগুলো মাঠ আছে, বিশেষ করে প্রত্যেকটা জেলায় দেখবেন সার্কিট হাউস মাঠ থাকে, স্টেডিয়াম মাঠ থাকে, এগুলোতে বেশিরভাগ কনসার্ট হয় সরকারি নিরাপত্তা। এখন এই মুহূর্তে যদি তাদেরকে বলেন
ওই সময় তারা যখন ক্ষমতায় ছিল তখন তো বলতে পারা যাবে না। এখনো যদি বলা হয় যে এই সার্কিট হাউস বা গুরুত্বপূর্ণ সরকারি জায়গাগুলোতে তাফসীর মাহফিলে একটা অনুমতি দেন, অনুমতি কি দিবে? আসতে কয় দেয় না। কেন দেয় না? অথচ ওই জায়গাগুলোতে কনসার্টের অনুমতি অবাধে দিয়ে দেওয়া হয়। আমার বন্ধুগণ, একটা চক্র এখনো পর্যন্ত একটা মহল চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশের যুবকদেরকে বিপদগামী করার জন্য। কিন্তু বাংলার যুবকদের কলিজার মধ্যে আছে কোরআনের আলো। যার কলিজায় আছে কোরআনের আলো, পৃথিবীর কোন শক্তি তাদেরকে বিপদগামী করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওরা আমাদের যুবকদের হাতে পাবজি, ফ্রি ফায়ার তুলে দিয়েছিল এবং কলেজ ইউনিভার্সিটি গুলোতে অবাধ হারাম রিলেশন করার জন্য মোটামুটি এক প্রকার একটা উৎসাহী মূলক মানে আপনার উৎসাহ যোগাতো যুবকদের মধ্যে। এমন কিছু মোটিভেশনাল লুচ্চা কিছু মোটিভেশন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কিন্তু দেখা গেল যুবকরা জাতে মাতাল হলেও তালে কিন্তু ঠিক আছে। এই যুবকরা ওদেরকে দেশ ছাড়া করেছে মুসলমান, ঠিক কিনা? সুতরাং আমার দেশের যুবকদেরকে ভুলভাল শেখানোর দিন শেষ। কারণ যুবকের কোরআন সিনায় আছে কোরআনের আলো। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার ভাই, আমি কিছু কথা আপনাদেরকে কোরআন থেকে আস্তে আস্তে বলবো। শেষ পর্যন্ত সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আমার ভাই, কোরআন হচ্ছে এমন একটা কিতাব, কোরআনে একটা বৈশিষ্ট্য আছে। যদি কেউ অনৈতিক কোন হারাম কাজে লিপ্ত হয়, সে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় পীর বুজুর্গ হোক, জামাতের যত বড় নেতা হোক, কোরআন কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না। আসতে বলবেন না, ঠিক কিনা? তাহলে পীর বুজুর্গ যদি ছেড়ে কথা না বলে, যেগুলো আপনার আবু জেহেলের গোলাম, আবু জেহেলের চামচা যেগুলো আছে, ফেরাউনের উত্তরসূরি যারা আছে, ওদেরকে কি কোরআন ছেড়ে দিয়ে কথা বলবে? আসতে বলবে? এই জন্যই কোরআন থেকে তাফসীর করলে অনেকে বলে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এরকম বলার মতো লোক ছিল কি ছিল না? বলে যে কোরআন থেকে যদি হক কথা বলা হয়, ওরা বলে যে এগুলো কোনো কথা নাকি, উস্কানিমূলক বক্তব্য দেয়, মানুষদেরকে শুধু উস্কায় দেয়। আবার বলে নাশকতামূলক বক্তব্য দেয়। সম্মানিত ভাইয়েরা, যারা কোরআনের ময়দানগুলোকে বলবে উস্কানিমূলক বক্তব্য, যারা কোরআনের তাফসীর শুনে বলবে এগুলো উস্কানিমূলক তাফসীর, বুঝতে হবে ওদের ঈমান আবু জেহেলের ঈমান এক। ঠিক কি না? এজন্য ওরা কোরআন সহ্য করতে পারে না। সম্মানিত ভাইয়া, আসুন আমরা কোরআন থেকে অল্প সময় কিছু কথা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি কেন নাযিল করলাম? এমনি রিভার্ব। এই কোরআন আমি কেন নাযিল করলাম, কি জন্য নাযিল করলাম, কি উদ্দেশ্য নিয়ে রাসূলের উপরে কোরআনটা আমি অবতীর্ণ করলাম? শোনো, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও ঈমানদাররা শোনো, কোরআন নাযিলের মূল উদ্দেশ্যই হলো, হে রাসূল আপনি জানিয়ে দেন কোরআন নাযিলের উদ্দেশ্য হলো একটা, সেই উদ্দেশ্য হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যেন হে রাসূল আপনি এই কোরআন নামক আলো দিয়া, কোরআন নামক আলো দিয়া যেন আপনি মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিতে পারেন। অন্ধকারে চলা মানুষদেরকে যেন আপনি আলোর রাস্তা দেখায় দিতে পারেন। এই জন্যই মূলত এই কোরআন আমি দুনিয়াতে নাজিল করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে মাহফিলের প্যান্ডেল আছে, বিদ্যুৎ যদি চলে যায়,
লাইটগুলো অফ হয়ে যাবে, এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। এই জায়গাটা অন্যদিন অন্ধকার থাকে, আলোকিত করার জন্য যেমন লাইটের দরকার, এই দুনিয়াটা অন্ধকার একটা জগৎ, চারপাশে গুনাহে জর্জরিত, চারপাশে শুধু গুনার গুনাহ, পাপাচারে সব মানুষ লিপ্ত হয়ে গেছে। জান্নাতের রাস্তা, আলোর রাস্তা দেখতে হলে, জান্নাতের রাস্তা খুঁজে পেতে হলে কোরআন নামক এই লাইটের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যত দিন যায় ততই তোমরা নিকটবর্তী হয়ে যাচ্ছ, মৃত্যুর মুখোমুখি হয়ে যাচ্ছ। মৃত্যুর কথা তোমাদের জেহেন থেকে আস্তে আস্তে দূরে সরে দেয় হলো শয়তান। মৃত্যুর কথা ভুলে যাওয়া যাবে না। আমার ভাই, আজকের রাত চলে যাচ্ছে, এই রাত আর কোনোদিন ফিরে আসবে নাকি বলেন? ও নীলফামারীবাসী, ও সৈয়দপুরবাসী, গভীর মনোযোগ। আমার ভাইয়েরা, আজকের মাহফিলে এতগুলো মানুষ আপনারা আছেন, আগামী বছর এই জায়গায় মাহফিল হবে, ছাত্ররা পাগড়ি পাবে, আগামী বছর আমরা সবাই বাঁচবো, এর কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে আছে? কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব। এই যে জীবন, মানুষের এই যে জীবন এবং মৃত্যু, এই জীবন এবং মৃত্যু কার সৃষ্টি বলেন? আসতে বলবেন না, কার? আমার ভাইয়েরা, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, তবে মৃত্যু এবং জীবন আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, কি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা তাও সুন্দর করে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, তিনি সেই মহান সত্তা, অতীব সুন্দর পবিত্রময় রব, তিনি যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি দেখে নিতে পারেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো দুনিয়াতে থেকে সবচাইতে বেশি বেশি ভালো কাজ করে যেতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইরা, বর্তমানে দুনিয়াতে তাকালে দেখবেন সমাজে চালু আছে ভালো কাজ বেশি না খারাপ কাজ? কোনটা বেশি চালু আছে? খারাপ কাজ। খারাপ কাজ সবচেয়ে বেশি চালু আছে, খারাপ কাজের পরিমাণটা সবচেয়ে বেশি। এরও কিছু কারণ আছে, এর মূল কারণ হলো আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন, নামাজি না বেনামাজি? শুধু বেনামাজি। শুধু বেনামাজি না, আমার ভাইয়েরা, আজ থেকে 4 মাস আগে বাংলাদেশে যে মাহফিল গুলো হচ্ছিল, ওই মাহফিলের এরকম পোস্টারের মধ্যে প্রধান অতিথির নাম, যার নাম প্রধান অতিথির লাইনে যার নামটা পড়ে যেত, প্রধান অতিথি যারা থাকতো, ওই লোকগুলো মাহফিলে প্রধান অতিথি, কোরআনের উৎসবে প্রধান অতিথি, আর কি বলে গানের প্যান্ডেলেও প্রধান অতিথি, মাহফিলেও প্রধান অতিথি, মসজিদে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? আমার ভাইরা, কোরআনের মাহফিল, কোরআনের ময়দানে এসে তাদেরকে দেখা যেত প্রধান অতিথি হয়ে আছে। আবার যদি জিজ্ঞেস করা হয়, ভাই নামাজ পড়েন কয় ওয়াক্ত? কিন্তু 1 ওয়াক্ত না। এরকম আছে না নাই বলেন? তবে নামাজ পড়ে নির্বাচনী নামাজ, নির্বাচনী নামাজ আছে না, নির্বাচনের সময় মৌসুমী নামাজ। এরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় ধোঁকাবাজ। আসতে বলবেন না, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এতগুলো মানুষ আমরা আছি, ইসলাম তো বিজয় হয়েছে, রাসূল ইসলামকে বিজয় করেছেন মাত্র 313 জন দিয়া। সৈয়দপুরবাসী জোরে আওয়াজ করে বলেন, কতজন দিয়া? 313 জন। এখানে 313 জন আছে না তার চেয়ে বেশি? এতগুলো হাজার হাজার মানুষ আপনারা, এতগুলো মুসলমান লাগবে না ইসলামটাকে বিজয়ী করার জন্য। আমার নবীজি বলছেন, যদি সত্যিকারের ইমানদার হতে পারো, গোটা পৃথিবী তোমাকে দেখে ভয় পাবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
যুবকদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সবাই তো দাবি করি আমরা মুসলমান ইমানদার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে কোরআন থেকে আমরা জেনে নেব, আজকে যে মাহফিলে বসে আছি সবাই তো মোটামুটি আমরা পরিচয় দিচ্ছি আমরা মুসলমান, সবাই পরিচয় দিয়ে আমরা মুসলমান। কিন্তু আজকে আমাদের মধ্যে কে মুসলমান, কে মুনাফিক, কে কাফের, আজকে আমরা কোরআন থেকে জেনে এরপরে বাড়িতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এবার আওয়াজ মনে একটু কমে গেল, জোরে কোন ইনশাআল্লাহ। আমিও মুসলমান আছি কিনা কোরআন থেকে কথা হবে, হয়তো কথা আমার বিরুদ্ধেও যেতে পারে, কারণ আমার মতো টুপিওয়ালা মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে যেই ব্যক্তিটা নেয় তার নাম কি বলেন? ইবলিস। তার নাম কি? ইবলিস। ইবলিস এই এলাকায় আছে? শয়তান কি আছে? আছে মানে সবার কাছে একটা করে শয়তান আছে। আমার নবীজি বলছেন প্রত্যেকটা আদম সন্তানের সঙ্গে একটা করে শয়তান আছে, এবং আমি নবী আমার কাছেও একটা শয়তান আছে। আমার বন্ধুগণ, এই শয়তানগুলো মানুষকে ধোঁকা দেয়। নবীজি বলছেন আমার সঙ্গে যে শয়তানটা আছে ওই শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না, কারণ ওরে আমি মুসলমান বানাইছি। সুবহানাল্লাহ বলে। কিন্তু পৃথিবীর সবার সঙ্গে একটা করে শয়তান আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। আমার দেশে বড় বড় পীর বুজুর্গ আছে, তাদের সাথেও শয়তান আছে না নাই বলেন? আমার সাথেও আছে না নাই? আপনার সাথে? সবার সাথে শয়তান আছে। শয়তান মানুষের কোন জায়গায় গিয়ে ধোঁকা দেয় বলেন? একটু বলেন না। হ্যাঁ, নামাজে। মানে কোথায়? নফসের মধ্যে ধোঁকা দেয় না কলবে, না কোথায়? এটা নিয়ে অনেকের সংশয় আছে। আমার বন্ধুগণ, শয়তান নফসে ধোঁকা দেয় নাকি কলবে, নাকি মাথার ভিতরে, নাকি বুকের ভিতরে, নাকি রগে রগে? প্রশ্ন আছে না নাই বলেন? আপনার জবাব না দিলে কি বুঝবো? ঘুমাচ্ছেন মনে হয়। বলেন বলেন, প্রশ্ন আছে না নাই? কোরআন কি জিজ্ঞেস করেন? কোরআনের ভিতরে একটা সূরা আছে, 114 নম্বর সূরা। সূরার নামটা কি বলেন? সূরা নাস। কোরআনের সূরার সংখ্যা কত? 114। 114 নম্বর সূরা, সূরা নাস। সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, যারা পারেন বলুন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই সূরা তো আমরা সবাই জানি, ঠিক কি না কোন? সবাই জানি, সবার মুখস্থ। কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিছু রহস্য, কিছু গোপন তথ্য ঢুকায় রাখছে। তার মধ্যে একটা গোপন তথ্য, সেটা হলো শয়তান মানুষের কোন জায়গায় গিয়ে ওয়াসওয়াসা দেয়, সেই তথ্য আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মানুষের যে কলব আছে, প্রত্যেকটা মানুষের কলব আছে। কারো কলবটা ভালো, কারো খারাপ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন মানুষের কলবের দরজার নাম হলো সুদূর। সুদূর হচ্ছে কলবের দরজা। ওই কলবের দরজা সুদূরে গিয়া শয়তান টোকা মারে, সেই জায়গায় গিয়ে শয়তান ওয়াসওয়াসা দেয়। ডাইরেক্ট কলবে শয়তান প্রবেশ করতে পারে না। আমার ভাইয়েরা, সেই ইবলিস শয়তান মুসলমান না কাফের? ঘুমাচ্ছেন আপনারা? মুসলমান না কাফের? অনেকেই ধান্দায় আছে যে মুসলমান কয়জন। বলেন, শয়তান মুসলমান না কাফের? জোরে বলেন। আমার ভাইরা, এই তথ্য আল্লাহ তাআলা দিয়েছেন। কাফের কেন হলো? মাত্র অপরাধ ছিল একটা,
সৈয়দপুরবাসী বলেন শয়তানের অপরাধ কয়টা? একটা অপরাধ। অথচ শয়তান ছিল সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় ইবাদতকারী, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহর প্রিয়। কিন্তু শয়তান একটা অপরাধ করার কারণে তার পদস্খলন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা। সূরা বাকারার 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ হুকুম দিলেন, ফেরেশতা সহ ইবলিসকে হুকুম দিলেন আদমকে সিজদা দাও। সবাই সিজদা দিল, কিন্তু এই সিজদা তো দিল না একজন। বলুন তো তার নামটা কি? ইবলিস। ওই ইবলিস শয়তান, সে আজাজিল, নাম তো ছিল দারুণ সুন্দর, নাম হলো আজাজিল। একটা হুকুম অমান্য করলো। আল্লাহ বলো সিজদা দে, বলে আমি কেন সিজদা দেব? আমি তো আদমের চাইতে আমার মর্যাদা বেশি। এই যে অহংকার, আর আল্লাহর হুকুম অমান্য করার অপরাধে ইবলিস ধ্বংস হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটা হুকুম অমান্য করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফের বানিয়ে দিলেন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, শয়তানের পদস্খলন হয়ে গেল। আমাদের সবার পিতা, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সৃষ্টি যিনি করেছেন, আওয়াজ করে বলুন তিনি আমার কে? আস্তে বলবেন না কে? মানুষ এসেছে বানর থেকে না আদম থেকে? জোরে কর, বানর না আদম? আমার ফের সে আদমকে সৃষ্টি করার পর আদম যখন একাকী ঘোরাফেরা করে, মনের মধ্যে অশান্তি, কারণ যুবক মানুষ। আদম কিন্তু সৃষ্টি হওয়ার পর শিশু ছিলেন না। আমরা তো সৃষ্টির পর সবাই শিশু হয়ে যায়, ছোটকাল অবস্থা। মায়ের পেট থেকে বের হওয়ার পর হাত পা নড়াচড়া করি আমার বন্ধুগণ, কিন্তু জবান থেকে কোনো কথা বের হতো না। নিজে দাঁড়াতে পারি না, পায়খানা করলে পরিষ্কার করতে পারি না, ক্ষুধা লাগলে বলতেও পারি না, বড় অসহায়। কিন্তু আদম যখন সৃষ্টি হলেন, আদমকে যখন সৃষ্টি করা হলো আমার বন্ধু, তখন তিনি টকবকে একজন যুবক মানুষ ছিলেন। যৌবন যখন আল্লাহ কাউকে দান করে, যুবক মানুষ, বলেন তো যুবক কি একা থাকতে পারে নাকি নারী ছাড়া থাকতে পারে? যারা বলে না সমস্যা আছে, ট্রিটমেন্ট করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে বলে নারীদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, নারীদের প্রতি আমার কোনো চাহিদাই নাই, আমার বন্ধুগণ বলুন তো সে সুস্থ না অসুস্থ? ওরে নিয়ে যাওয়া লাগবে হারবাল, ঠিক কিনা? রাগ করলেন নাকি আবার? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে অশান্তি অনুভব করছেন, কি যেন একটা নাই, কি যেন একটা নাই। এই যে শীতের রাত, যুবকরা কম কষ্ট আছে নাকি বলেন? কথা কয় না। এলাকায় যুবক নাই মনে হয়? যারা বিয়ে করে নাই, সারাদিন মাঠে ঘাটে কাজ করার পর রাতের বেলা, সন্ধ্যা বেলা, কনকনে শীতে, হাড় কাঁপানো শীতে, কাঁপতে কাঁপতে বাড়িতে আসার পর লেপটা যখন গায়ে ওড়ে, মনে হয় ফ্রিজের মধ্যে ঢুকছে। আর যে বিয়ে করছে ও চিন্তা করে হিটারের মধ্যে ঢুকছে। জোরে কোন ঠিক কিনা? বিয়ে করার দরকার আছে না নাই? আসতে পারে। জোরে কোন আছে না নাই? যারা বিয়ে করে নাই ওরা আবার কি করে? ওই যে মোবাইল আছে, এত গা গরম করাই লাগবে, এমবি ভরায়া মেসেঞ্জার চালু করে ভিডিও কল দেয় গার্লফ্রেন্ডের কাছে। এরকম যুবক পোলাপান আছে না নাই বলেন? এলাকায় নাই? আছেন কারা কারা? দুইটা হাত উঁচু করে দেখান। কেউ নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা কি চালাবো? চলো। কতক্ষণ?
আমার ভাইয়েরা, ওই মেসেঞ্জারের মধ্যে ঢুকি এমন এমন কথা বলে যে কথাগুলো আদান প্রদান হলে গায়ে এমনি হিট হয়ে যায়। আসে না নাই কর? জোরে কর। বিয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আসতেছি একজন বলতেছে, হুজুর একটু বিয়ে দেয় না এলাকায়, একটু ওয়াজ করে যায়। মানে ও খুব অশান্তিতে আছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমানে মোবাইলের যুগ, নিজেকে নিয়ন্ত্রণ করা বড়ই কঠিন, কিন্তু এই সময় যারা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে সেই হবে বুজুর্গ, সেই হবে আল্লাহর ওলি। ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে না পারলে বিয়ে দিয়ে দেন, এমনি ঠিক হয়ে যাবে। বিয়ে দিবেন না তো আজকে একটার পেছনে কালকে আরেকটার পেছনে, শেষ পর্যন্ত দেখো অমুক জায়গায় ধর্ষণ করতে গিয়ে গ্রেপ্তার। ঠিক কিনা? বিগত সরকার তার ছায়াতলে থেকে সেই যুবক ছাত্র দলের সেই ক্যাডার বাহিনীরা, ওরা তো ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করলো। জাতি কি তাদেরকে কোনোদিন মাফ করবে নাকি? যারা বলতেছে না বুঝবো নিজেদের মধ্যেই সমস্যা আছে, বলে জাতি কি ওদেরকে মাফ করবে? জাতি মাফ করলে ওই ধর্ষিতা নারীগুলো তাদেরকে মাফ করবে না। মুসলমান যখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ক্ষমতা চলে গেছে। 4 দিন আগে সংবাদপত্রের মধ্যে দেখলাম, যমুনা টিভি সহ বাংলাদেশের টেলিভিশন গুলোতে নিউজ করা হলো। আপনারা সবাই জানেন, তারপরে একটু মনে করে দিতেছি। ওরা তো দেশে নাই, চলে গেছে, কেউ আসাম, কেউ ত্রিপুরা, ভারতের বিভিন্ন অঞ্চলে তারা অবস্থান করতেছে। বাংলাদেশে যখন ছিল, বাংলাদেশের মানুষকে তো শান্তিতে থাকতেই দেয় নাই। আমার বন্ধুগণ, সিলেটের ছাত্রলীগের যিনি সভাপতি, সেই সিলেট বিভাগীয় ছাত্রলীগের সভাপতি, তার সাথে থাকা আরো 4-5 জন মিলে আসামে একটা হোটেলে 2 জন নারীকে ধর্ষণ করতে গিয়ে গ্রেপ্তার। সুবহানাল্লাহ। মানে এই দেশে থাকতে মানুষকে তো অতিষ্ঠ করে মারছে, ওই দেশে যায়া ওই দেশের মানুষকেও শান্তিতে থাকতে দিচ্ছে না। যার চরিত্র খারাপ, সব জায়গায় তার বদ চরিত্র ধরা পড়ে যাবে। ঠিক কিনা? মানুষের চরিত্র ঠিক করার জন্য কোনো বিকল্প নাই, সন্তানকে কোরআন শিখাতে হবে। আসতে কয় জোরে বলুন, কোরআন শেখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই যে কোরআনের হাফেজরা পাগড়ি পালক, আজকে ওদের কি একটা আনন্দের দিন, মনে হয় পৃথিবীর সব কিছু পেয়েছে। যার সিনাই কোরআন, আমি একজন কোরআনের হাফেজ, যেদিন কোরআনের সবক আমার শেষ হয়ে গেল, সারা রাত আনন্দে ঘুম হয় নাই, শুধু কেঁদেছি সিজদায় পড়ে, আল্লাহ কি নিয়ামত তুমি আমারে দিয়েছো। আল্লাহু আকবার। আমার ভাইরা, অন্য সাবজেক্টে যাব না, মূল কথা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকিত্ব অনুভব করছেন, মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এমন মুহূর্তে আদমের অশান্তি অস্থিরতা দূর করার জন্য আল্লাহ তাআলা তার চোখে ঘুম ঢেলে দিলেন। কি ঢেলে দিলেন বলে? ঘুম। ঘুমে আচ্ছন্ন আদম, ওই ঘুমের ভিতরে তিনি যখন নিজেকে স্বস্তি দিচ্ছেন, বিশ্রাম দিচ্ছেন, সেই ঘুমে আচ্ছন্ন এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরে একটা হাড় নিয়ে নিলেন। জিজ্ঞেস করতে চায়, ওই হাড়টা ছিল সোজা না বাঁকা? আসতে কয় বাঁকা। ওয়াজ তো আপনারা সবাই জানেন। ওই বাঁকা হাড়, সেই বাঁকা হাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন নারীকে। প্রথম নারী হলো মা হাওয়া। বাঁকা হাড়ে তৈরি না সোজা হাড়ে? বাঁকা হাড়ে। এলাকার নারী সোজা না বাঁকা? জোরে কয়েন না, ভাত পাবেন না। আমার ভাইয়েরা, নারী নেতৃত্ব চলে গেছে, কিন্তু
এমনও কিছু কিছু দাজ্জাল মহিলা আছে আমার বন্ধুগণ, এক একটা পরিবারে এমন কিছু কিছু মহিলা আছে, গর্জন শুনলে মনে হয় মহারানী কলাবতী। আছে না নাই গণ? বলে গেছেন আমার ভাইয়ের। আবার অনেক মহিলা আছে খুব রহম দিয়ে, আছে না নাই? এত জোরে কয় না, মানে এলাকায় নাই মনে হয়। স্ত্রীর উপর খেপে গেছেন নাকি আপনারা? জোরে করে আছে না নাই? আমার ভাইয়ের, নারীরা হলো বাঁকা হাড়ে তৈরি। বেশি চাপ দেবেন, শাসন করতে যাবেন তো ভেঙ্গে যাবে, আবার বেশি ছেড়ে দেবেন তো ঘাড়ের উপরে চেপে বসবে, ঘর জামাই করে ছাড়বে। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা কি করতে হবে সেটাও বলছি। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমার নবী যে এমন একজন স্বামী ছিলেন, আমার রাসূল তো আমাদের জন্য আইডল, উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো নিজেই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে ভয় করো, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করো, যারা সবসময় আল্লাহকে স্মরণ করো, তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে আমি আমার নবীকে প্রেজেন্ট করলাম, নবীকে তোমাদের জন্য দিয়ে দিলাম। নবীর জীবন আদর্শ তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কেমন আদর্শ একটু মেসাল না দিলে কেমন হয়? আমার ভাইটা প্রশ্ন করেছে, তাহলে বাঁকা হাড়ে তৈরি সে নারীদেরকে বেশি চাপও দেওয়া যাবে না, আবার বেশি ছেড়েও দেওয়া যাবে না, তাহলে কি করা লাগবে? নবীর জীবনী থেকে আমরা শিখে নেই। আমার নবী যে একদিন 4 জন বিবির সামনে বসা। কয়জন বিবি? 4 বিবির সামনে বসা। এমন সময় ছোট বিবি, ছোট স্ত্রী, সর্বকনিষ্ঠ স্ত্রী, সেই আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, তিনি তো খুব জ্ঞানী একজন মহিলা, সুবহানাল্লাহ বলে, খুব জ্ঞানী, খুব বিচক্ষণ। জিজ্ঞেস করছেন, ওগো নবী, আজকে আমরা 4 জন বিবি আপনার সামনে বসা, জিজ্ঞেস করতে চাই আমাদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সোজা না জটিল? আসতে কয় শুধুই জটিল না মহা জটিল? আমার ভাইয়ের, এমন জটিল প্রশ্নের আনসার নবীজি কেমনে দিয়েছেন? রাসূল সঙ্গে সঙ্গে আনসার না দিয়ে শুধু বললেন, আমার বিবিরে আমি কাকে বেশি ভালোবাসি আগামীকাল সকালবেলা এই জায়গায় বসে তোমাদের 4 জনের সামনে বলে দেব। সারা রাত একটু ভেবে নেই। সুবহানাল্লাহ। রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমার নবীজি এশার নামাজ শেষ করে বাড়ির দরজায় নক করলেন। প্রথম বিবির দরজায় ঢুকলেন। বিবির ঘরের মধ্যে ঢুকে ভেতর থেকে দরজা লাগায় দিয়া বিবিকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে কপালে চুম্বন করে প্রথম স্ত্রী হাতে 2টা খেজুর উঠায় দিয়ে বললেন, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমাকে যে খেজুর দিলাম কেউ যেন না জানে। বিদায় নেওয়ার পর দ্বিতীয় স্ত্রীর কাছে গেলেন, তাকেও সেই একই কথা বললেন। তৃতীয় স্ত্রীর কাছে গিয়েও একই কথা। চতুর্থ স্ত্রী আম্মা জান আয়েশার কাছে গিয়ে কপালে একখান চুমু দিয়া মুস্কি একখান হাসি দিয়া বলছেন, ও আয়েশা, জানো কি আমি সবচাইতে তোমাকে বেশি ভালোবাসি, মহব্বত করে তোমার জন্য আজওয়া 2টা খেজুর নাও, তুমি খাও। 2টা খেজুর দিলাম, কাউকে কিন্তু বলবা না। আল্লাহু আকবার। সকাল হয়ে গেছে। আমার নবীজি ওই একই জায়গায় 4 বিবিকে নিয়ে বসলেন। আবার জিজ্ঞেস করা হলো, নবীজি কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি বললেন, গত রাতে আদর করে কপালে চুমু দিয়া যারে আমি 2টা খেজুর দিয়েছি তারই সবচেয়ে বেশি ভালোবাসি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমি চিন্তা করি এই প্রশ্ন যদি আপনারা কেউ করে, সাধারণত আমাদের যদি কেউ এই প্রশ্ন করে, কোন বিবি যদি প্রশ্ন করে, যার 2টা বউ আছে, 4টা লাগবে না, 2টা স্ত্রী যার আছে, একজন যদি কয় কারে বেশি ভালোবাসো, তুমি তো আমার কথাই শোনো না, বাপ মা ছাড়া কিছু বলো না,
মুখের উপর কথা আছে না নাই? কোন জোরে বলুন, আছে না নাই? নারী জাতি সবচাইতে তাদেরকে তেল মারা সহজ, মানে তাদেরকে পাম যা দিবেন তাই খায়। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, একটু অভিমান করলে রাগ করা যাবে না। স্ত্রী অভিমান ভাঙাবেন তো আপনার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত রিজার্ভ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি স্ত্রীর রাগ ভাঙাবেন, স্ত্রীর রাগ যদি একটা বার ভাঙাতে পারেন, স্ত্রীর রাগ ভেঙে যদি তার মুখে হাসি ফোটাতে পারেন, মুহূর্তের মধ্যে যতগুলো দাঁত বের হবে স্ত্রীর মুখে ততগুলো আল্লাহ তাআলা তত বছরের গুনাহ আল্লাহ আপনারা মাফ করে দিবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ফের আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, বাম পাজরে হাড় নিয়ে দিলেন, সেই হাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে সৃষ্টি করলেন। এবার আল্লাহ দুজনকে সৃষ্টি করার পর দুজনের উপরে একটা দায়িত্ব দিলেন। কি সেই দায়িত্ব শোনেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين جركنا الله আমার ভাইয়ের আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম প্রথম দুইটা মানুষ নির্দেশ দিলেন, যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো, কিন্তু খবরদার ওই নিষিদ্ধ বৃক্ষের কাছেও যাওয়া যাবে না, ফলটাও খাওয়া যাবে না। নির্দেশ কয়টা? একটা নির্দেশ। এই একটা নির্দেশ নিয়ে জান্নাতে ঢুকলেন, কিন্তু শয়তান তো বসে থাকা না, মানুষ না, ওর কাজই হলো মানুষকে কেমনে আল্লাহর অবাধ্য বানানো যায়। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি যেরকম আল্লাহু আমার ভাই শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেললো। ওই দুজন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ বৃক্ষের কাছে গেল, ফলটাও খেয়ে ফেললো। আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম যখন অমান্য হয়ে গেল, জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। আল্লাহর হুকুম অমান্য হয়েছে কয়টা? একটা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিখ্যাত একজন বুজুর্গের কথা আল্লাহ তাআলা নবীকে বলতে বলছেন, হে নবী আপনি বলে দেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন যেরকম আল্লাহু আকবার। স্পিড কমে গেছে মনে হয়, কি দোয়া করে দিব? কি আলোচনা চালাবো? একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীকে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন, হে নবী আপনি আপনার উম্মত কি সেই বনি ইসরাইলের বিখ্যাত আল্লাহর বুজুর্গ সে আল্লাহর ওলির ঘটনা বলে দেন। আমি বানানো কোনো ঘটনা বলতেছি না। আমার বন্ধুগণ, বানানো পীর সাহেবের আল্লাহর ওলিদের নানান বানোয়াট গল্প সমাজে চালু আছে না নাই বলেন? কিন্তু এই কথা কি বানোয়াট নাকি কোরআনের কথা? কোরআনের মধ্যে এসেছে সূরা আরাফ 7 নম্বর সূরা 175 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে তাফসীর খুলে দেখবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ তার নাম ছিল বালাম ইবনে বাউরা। সেই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, তিনি তো শুধু আল্লাহর ওলি ছিল না, তিনি একজন ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। 100 বছরে পৃথিবীতে আগমন করে একটা করে মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ পড়েন। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যিনি আল্লাহর কাছে যা দোয়া করেন কোন দোয়া আল্লাহ ফেরত দেয় না, সব কবুল হয়ে যায়। ওই মুস্তাজাবুদ দাওয়া বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি বালাম ইবনে বাউরা তার নাম। সেই আল্লাহর বুজুর্গ তার হাতে হাত রেখে লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পর
সেই বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ মুরতাদ হয়ে মারা গেছে। কেমনে মারা গেল জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, অপরাধ ছিল একটা। জোরে আওয়াজ করে বলেন কয়টা? একটা অপরাধ। এক অপরাধ করার কারণে সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা মুরতাদ হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে। সেই বনে ইসরাইল যুগে সমাজে চলতো মানুষের তৈরি করা আইন, মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হতো। আমার বন্ধুগণ, বর্তমান আমার দেশে রাষ্ট্রে চালু আছে মানুষের তৈরি করা আইন নাকি আল্লাহর আইন? মানব রচিত আইন, মানুষের তৈরি করা আইন চালু আছে সমাজে। আমার ভাইয়েরা, এগুলো হলো ব্রিটিশের আইন। কার আইন বলেন? ম্যাক্সিমাম ব্রিটিশের আইন বাংলাদেশে চালু আছে না নাই বলেন? কিন্তু কোরআনে একটা আইন কি আছে? একটা আইনও নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সে যুগেও মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র চলতো। আল্লাহ তাআলা তার মনোনীত, তার নির্ধারিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। সেই মূসা নবীকে দুনিয়াতে পাঠানোর পর তিনি যখন মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, কি সেই দাওয়াত? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা নবী মানুষকে দাওয়াত দিয়েছে দুইটি কথা। এক নাম্বার হলো আন ই'বুদুল্লাহ, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, আইন মানতে হবে। কার? সবাই তো বলে না, বলেন বলেন, আইন মানতে হবে কার? আল্লাহ ছাড়া কারো আইন যদি আপনি মানেন, আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, আপনি যত চেষ্টা করেন না কেন, বাংলাদেশে আপনি আল্লাহর আইন দিয়ে জীবন পরিচালনা করবেন, সম্ভব হবে নাকি? সম্ভব হবে না। আপনি রাস্তায় যদি ইসলাম মানতে যান, কোরআন বলতেছে রাস্তায় যখন চলবে ইমানদাররা ডান পথে চলো। আমার দেশের সিস্টেম হলো রাস্তায় চলতে হবে ডান পথে না বাম পথে? বলেন, ডান পথে না বাম পথে? বাম পথে। আমার বন্ধু, ইসলাম বলতেছে সুদ মুক্ত জীবন পরিচালনা করো। যতই চেষ্টা করেন না কেন সুদ মুক্ত জীবন চালাবেন, কিন্তু কেমনে পাবেন না? কারণ হলো আমার দেশের ব্যাংকিং গুলো সুদের কারবারের বাইরে না ভিতরে? সব ভিতরে। সুদের ভিতরে ব্যাংক, ব্যাংকিং সব কারবার সুদের ভিতরে। চাইলে আপনি সুদ মুক্ত জীবন পরিচালনা করতে পারবেন না। ঘুষ আপনি কাউকে দিবেন না, নিয়ত করে আছেন, কিন্তু আপনার জমি একজন দখল করতেছে, আপনার জমি অবৈধভাবে কেউ দখল করতেছে, আদালতে বিচার চাইতে গেছেন, উকিল ধরতে হবে, ঘুষ দেওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যতই আপনি মদের বিরুদ্ধে ওয়াজ করেন না কেন, মদ বন্ধ করতে পারবেন না। মদ থেকে আপনার সমাজটাকে আপনি মুক্ত রাখতে পারবেন না, কারণ আমাদের সমাজে মদকে বেরবল করে দেওয়া হয়েছে, মদের বিল সংসদে পাশ করে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, উল্টো দিকে আবার মদের বিরুদ্ধেও আবার আইন আছে। যে ব্যক্তি লাইসেন্স করে মদ কিনবে তার জন্য কোনো বিচার নাই। লাইসেন্স ছাড়া মদ কিনলে বিচার আছে না নাই? মামলা আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে সমাজ থেকে মদ কেমনে বন্ধ করবেন? পারবেন না। সমাজ থেকে মদ বন্ধ করতে হলে সংসদে মদের বিল বন্ধ করে দিয়া, আমার বন্ধুগণ, সর্বপ্রথম মদের ফ্যাক্টরি আগে বন্ধ করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ, তার কাছে দোয়া নিতে আসতো তৎকালীন নেতৃবৃন্দ, বড় বড় লিডার, বড় বড় নেতা নেতৃবৃন্দ তার কাছে এসে দোয়া চাইতো। কারণ হলো তিনি ছিলেন একজন পীর সাহেব, বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি। তিনি কোনো রাজনীতি করেন না। আমার ভাইয়েরা, আমার দেশে বড় বড় মাদ্রাসার মুহতামিম, বড় বড় শাইখুল হাদিস, মুফতি, পীর বুজুর্গ আছে। দেখবেন রাজনীতিবিদ নেতৃবৃন্দ যারা আছে তারা তার কাছে গিয়ে দোয়া নিতে যায়। তালগাছ মার্কা নির্বাচনে দাঁড়ানোর পর হুজুরের কাছে দোয়া নিতে চায়। আবার দেখবেন ওই কলাগাছ মার্কা, উনিও হুজুরের কাছে দোয়া নিতে গেছে। সবাই এক হুজুরের কাছে দোয়া নিতে যায়। কারণ হলো হুজুর কোনো রাজনীতি করে না, নিরপেক্ষ দোয়া করবে। আছে না নাই? কথা কয় এই এলাকায় মনে নাই? আমার ভাইয়েরা,
হুজুর মাঝখান দিয়া বলে আমি কোনো রাজনীতি করি না। যদি জিজ্ঞেস করা হয় কাছের মানুষদের ক্যান্সার করে, জবাব দেয় বেটা রাজনীতি করবি তো মসজিদে চাকরি থাকবে না। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু ইমানদার হিসাবে মসজিদের ইমাম হিসাবে অন্তত কোরআনের আন্দোলন করা দরকার, আছে না নাই? আছে মানে ফরজ, ঠিক কিনা? আমার বন্ধু, সেই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলির কথা আল্লাহ তাআলা কোরআনে কেন দিয়েছেন সব অ্যানসার পাবেন, একটু ধৈর্য ধরেন। আপনাদেরকে বিরক্ত করব না, আর মাত্র 5টা মিনিট কথা বলবো। আমার ভাইয়েরা একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই বিখ্যাত বুজুর্গের কাছে নেতৃবৃন্দ সবাই চলে গেছে ও একটা অভিযোগ নিয়া। কয়টা অভিযোগ বলেন? একটা অভিযোগ। সে অভিযোগ হলো হুজুর আপনি একটু মুসা নবীর বিরুদ্ধে দোয়া করেন। মুসা নবীর বিরুদ্ধে দোয়া করেন। কেন দোয়া করব? কারণ হলো মুসা নবী আল্লাহর আইন দিয়ে, তার খোদার আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়। আর তার কথা শুনে মানুষ দলে দলে তার দলে শামিল হয়ে যাচ্ছে, তার দিকে সবাই চলে যায়। আমাদের তো কর্মী শূন্য হয়ে যাচ্ছে। আপনি দয়া করে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করেন যেন আল্লাহ মুসা নবীকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ পড়ে। নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য সেই নেতৃবৃন্দ সবাই আল্লাহর ওলির কাছে গেছে, কারণ তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। জীবনে হাজার হাজার দোয়া করেছে, কোন দোয়া কোনদিন মিস হয় না। সব যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আর একটু জোরে কর না, তিনি কে? আমার ভাইয়েরা, সব তো আল্লাহ কবুল করে নিয়েছেন। এজন্য নেতৃবৃন্দ তারা চিন্তা করতেছে মুসা কি বলে বালাম ইবনে বাওরা আল্লাহর ওলির কাছে গেলে সব আমাদের মনে চাহিদা পূর্ণ হয়ে যাবে, মুসার রাজনীতি বন্ধ হবে, মুসার খোদার দিকে মানুষ আর সামনে আগাবে না, তার খোদাকে মানবে না। আমার এক পর্যায়ে বালাম ইবনে বাওরা বলতেছি সব দোয়া করতে পারবো কিন্তু মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে পারবো না। কারণ নবীরা কার পক্ষ থেকে? বলেন বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবীরা মাসুম, নবীরা কোনো গুনাহ করতে পারে না। নবীদের কোনো গুনাহ নাই, তাদের কোনো পাপ নাই। আমার বন্ধুগণ, সেই মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে যখন অস্বীকৃতি জানালো, এরপরে নেতৃবৃন্দ চিন্তা করলো আল্লাহর বুজুর্গ বালাম ইবনে বাওরা, তাকে যদি স্বর্ণ অলংকার অর্থ সম্পদের কিছু লোভ দেখানো হয় হয়তো দোয়া করতে পারে। এই চিন্তা মাথায় নিয়ে পরের দিন সেই নেতৃবৃন্দ সবাই, নেতারা, লিডার যারা আছে, আমার বন্ধুগণ রাজনীতিবিদ নেতৃবৃন্দ সবাই চলে গেছে কিছু উপঢৌকন নিয়া, কিছু উপহার নিয়া। বালাম ইবনে বাওরার মাথায় পরায় দিল স্বর্ণের একটা মুকুট, স্বর্ণের টুপি পাইয়া বালাম ইবনে বাওরা সেই স্বর্ণের লোভে পড়ে এবার সবাইকে নিয়ে দোয়া করা শুরু করেছে। সবাইকে বলতেছে হাত উঠাও, মুসার বিরুদ্ধে দোয়া করবো, আজকে মুসাকে আল্লাহ ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ। উনি চিন্তা করতেছে মুসা নবীর বিরুদ্ধে যদি দোয়া করি, মুসা তো আছে আমার উপরে, কারণ উনি নবী আর আমি ওলি। ওলি তো নিচে, ওলির স্থান নবীর নিচে, ঠিক কিনা কন? নবীর স্থান হচ্ছে আল্লাহর পরে। আমার বন্ধু, নবীরা হচ্ছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে গেছে, সবাইকে নিয়ে হাত তুলতে গেছে, কারণ বালাম ইবনে বাওরা মনে মনে চিন্তা করতেছে মুসা নবী যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ যদি আমার দোয়ার বরকতে যদি তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়, এই পৃথিবী থেকে যদি মুসা বিদায় নেয়, তাহলে এই গোটা দুনিয়া জুড়ে মানুষ শুধু আমার কাছে দোয়া নিতে আসবে, আমি সবচাইতে বড় আল্লাহর বুজুর্গ থাকবো। নাউজুবিল্লাহ। শয়তান তাকে ধরে ফেলেছে। ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে লাগছে। এক পর্যায়ে সবাই যখন হাত তুলছে, সাধারণত আমরা যখন দোয়া করি চোখ বন্ধ করে মাথাটা নিচের দিকে থাকে, হাতগুলো উপরে তোলা। এমন অবস্থায় আমরা শুধুমাত্র শুনতে পাই তার কথা, যিনি দোয়া করেন
তারাও তাদেরও ঠিক একই অবস্থা। মুসা নবীর বিরুদ্ধে দোয়া শুরু হয়ে গেছে। যেই না বলছে আল্লাহ মুসাকে তুমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও, তাকে ধ্বংস করে দাও, কারণ সমাজে সে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এই দোয়া করা মাত্র দেখা গেল পরের শব্দ আর সেই আল্লাহর ওলি বুজুর্গের জিহ্বা থেকে আর বের হয় না, তার জবান থেকে, তার জিহ্বা থেকে আর কোন শব্দ বের হয় না। সবাই চিন্তা করতেছে ব্যাপার কি, দোয়া শেষ হলো নাকি? চোখ খুলে তাকায় দেখে ওই বাদাম বুজুর্গের দিকে, ওই বুজুর্গের দিকে চোখ খুলে তাকায় দেখে বুজুর্গ তার জবান বন্ধ হয়ে গেছে। জিহ্বা থাকে মানুষের মুখের ভিতরে, কিন্তু ওই জিহ্বা আস্তে আস্তে ঝুলতে ঝুলতে একেবারে নাভি পর্যন্ত ঝুলে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। শাস্তি কার? বলে শাস্তিটা কার? আমার বয়স শুধু জিহ্বাই ঝুলে যায় নাই, মুখ দিয়ে ফেনকি দেওয়ার রক্ত বের হয়, মুরতাদ হয়ে কাফের হয়ে বিখ্যাত বুজুর্গ দুনিয়া থেকে বিদায় নিল। এই ঘটনা আল্লাহ এর জন্য উল্লেখ করেছেন কোরআনের ভিতরে। দুনিয়ার সব আলেম পীর বুজুর্গরা এই ইতিহাস থেকে শিক্ষা নাও, রাজনীতি করতে হলে আল্লাহর কোরআনের রাজনীতি করতে হবে। আসতে বলবেন না ঠিক কিনা? আমার ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশে অনেক বড় বড় মুফতি সাহেব আছে, সিনেমা হল উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে দোয়া করে। আমি ভুল বললাম না? সিনেমা হল উদ্বোধন হবে, মুফতি সাহেব গিয়ে দোয়া করতেছে। গত বছর কুরবানির ঈদে একটা সিনেমা মুক্তি পাবে, একটা সিনেমা রিলিজ হবে। সেই সিনেমার উদ্বোধনী অনুষ্ঠানে বিরাট বড় একজন বুজুর্গ ঢাকা গুলশানে জুমার নামাজ পড়ায়। আমি নিজেও তাকে চিনি। অনেক বড় মুফতি সাহেব দোয়া করতে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে চেয়ারে বসে আছে ডান পাশে বসে আছে নায়িকা, বাম পাশে নায়ক, দোয়া করতেছে আল্লাহ নায়ক নায়িকার হায়াত বাড়ায় দাও, তাদের স্মৃতি বাড়ায় দাও, যেন তারা আরো সুন্দর সুন্দর সিনেমার যুবকদেরকে উপহার দিতে পারে। নাউজুবিল্লাহ। আসতে হবে না জোরে হবে? মানে আপনারাও মনে খুশি হচ্ছেন তাই না? ভালোই তো হবে সিনেমা দেখলে। ঈমান আছে না গেছে? যারা বলতেছে না বলবো তাদেরও ঈমান গেছে। জোরে কোন ঈমান আছে না গেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু এই এত নিচে না, আরো কিছু আলেম আছে, আরো কিছু কিছু নামধারী আলেম আছে। তার মধ্যে একটা হলো বাইতুল মুকাররম মসজিদের খতিব। জোরে কোন ঠিক কিনা? খুনি হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছে, বাংলার 20 কোটি মুসলমান অন্য ধর্মের মানুষগুলো পর্যন্ত আবার জাতীয় মসজিদের খতিব পলাতক। যেরকম ঠিক কিনা? কেন পলাতক? কি জন্য পলাতক? বিশাল বড় মুফতি তো পলাতক। কারণ হচ্ছে সরকারের স্বৈরাচারের দোসর ছিল সে একজন। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, সম্মানিত বন্ধুগণ, শুধু মাথায় টুপি থাকলে আর দাড়ি থাকলে, বিশাল মসজিদের খতিব হইলেই শুধু তাকে আলেম বলা যাবে না। এরকম আলেম নামে জালেম আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? অনেক ইমাম সাহেব চাকরির ভয় করে, এরকম ইমাম সাহেব এলাকায় নাই। জোরে কোন? আপনাদের এলাকায় আছে? ইমাম সাহেবকে যদি বলেন হুজুর ওয়াজ করলেন, সব ভিজা ভিজা ওয়াজ, আপনার জবান থেকে কি হকের কথা, হক কথা বের হয় না নাকি? ইমাম সাহেব, এমন কিছু কিছু খতিব সাহেব আছে বলে দেয়, আরে বেটা হক কথা বলবো, চাকরির গ্যারান্টি কে দিবে? বৌসল চলবে কেমনে? আছে না নাই? কোন জোরে কোন আছে না নাই? অথচ ওই আলেম আবার বলে, ওই হুজুর আবার বলে যে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছে। তাহলে রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করে রাখে, তাহলে তোমারেও তো আল্লাহ না খাওয়ায় রাখবে না। এই চেয়ার হচ্ছে নবীওয়ালা চেয়ার, মসজিদের মেম্বার হচ্ছে নবীর মেম্বার। নবীজি এই মসজিদের মেম্বার থেকে হক কথা বলার কারণে নিজের জন্মভূমি মক্কাতে তিনি টিকতে পারেন নাই। আমার বন্ধুগণ, নবীকে জন্মভূমিতে
আমার নবীকে থাকতে দেওয়া হয় নাই, কারণ মসজিদের মেম্বার থেকে তিনি হক কথা বলতেন, কাফেরদের সহ্য হতো না। আর সেই নবীর মেম্বারে থেকে যদি কেউ রুজি রোজগারের চিন্তা করে, যদি কেউ পরিবার চালানোর চিন্তা করে, আমার বন্ধুগণ, তাহলে আমি বলবো মসজিদের খতিবের ইমামের দায়িত্ব বাদ দিয়ে মাটি কেটে খাও, ইমানটা ঠিক থাকবে। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? আর এই চেয়ারে যদি বসতে হয়, ঘুষখোর সুদখোর বেনামাজি সভাপতি সেক্রেটারিকে ভয় না করে হকের আওয়াজ, কোরআনের হক কথা সমাজের মানুষকে বলেই যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এইরকম ইমাম সমাজের পাতায় পাতায় প্রত্যেকটা মসজিদে চান কারা কারা? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইমাম আপনাকে সিলেক্টেড করতে হবে সেই ইমাম, যে ইমাম আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। যদি মানুষ মানুষকে ভয় পায়, তার ইমান আগেই চলে যাবে। আমার ভাইয়েরা, ইমান ভঙ্গের অনেক কারণ আছে। এমন কিছু কথা আছে যে কথা বললে ইমান চলে যায়, এমন কিছু কাজ আছে যে কাজ করলে ইমান চলে যায়, ইমানই থাকবে না। নামে নাম কামস্তা আপনি মুসলমান, মৃত্যুর পরে আপনার জানাজা হবে, দাফন কাফন হবে, কিন্তু মরার পর দেখবেন কবর জগতের যখন হিসাব শুরু হয়ে যাবে, আপনার নাম মুশরিক কাফেরদের লিস্টে চলে গেছে। নাউজুবিল্লাহ, জোরে হবে না আস্তে? আমার ভাইয়েরা, দাবি করলেই শুধু ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরা, কি মনে করেছো শুধু বলবে আমি ঈমান এনেছি, কথা বললেই কি আমি তোমাকে ছেড়ে দেব নাকি? না, ও বান্দা, অবশ্যই আমি পরীক্ষা করব, আমি দেখব কোন কোন বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয়, কে কে ঈমানের পরীক্ষা দিতে পারে। আমার নবীজি ঈমানের পরীক্ষা দিতে গিয়া নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিতে গিয়া শাহাদাত বরণ করেছেন। আমার বন্ধু, জেল জুলুম হামলা মামলা আসবে, এর মাধ্যমে ঈমানের পরীক্ষা যিনি নেবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়া, আমার বন্ধু, এই জমিনে যা কিছু দেখি সব কিছু সৃষ্টিকার। সবাই বলেন। যারা বলতেছেন না, এই যে এইদিকে তাকান একটু, এই যুবক ভাই, মনোযোগ আছে? আপনারই বলতেছে। আর কয়েকটা মিনিট কথা বলুন, একটু জবাব দেন। এটাই শেষ মাহফিল হতে পারে কিনা বলেন? আজকের মাহফিলে আপনি উঁচু স্বরে আল্লাহর নাম নিয়েছেন, হতে পারে এই ওসিলায় আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিতে পারে। সম্মানিত ভাইরা, সকালবেলা ঘুম থেকে উঠবো, পূর্ব দিগন্তে একটা সূর্য উদিত হবে, ওই সূর্য ওঠে কার নামে? আস্তে কয় সবাই আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলেন, ওই সূর্য ওঠে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা পৃথিবীর তাম মানুষকে নিজের অস্তিত্বের বর্ণনা দিয়ে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে পৃথিবীর সব মানুষকে বলছেন, শোনো, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. جرب الله أكبر. আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তোমাদের রব এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। চিৎকার মেরে বলুন, কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। এবং এই যে রাত,
রাত দেখবেন দিনের মধ্যে ঢুকে গেছে, আবার দিন রাতের মধ্যে ঢুকে গেছে। রাত এবং দিনের আবর্তন, রাত এবং দিনের পালাক্রমে যে পরিবর্তন, কার হুকুমে? আসতে বলবেন না, কার হুকুমে? এই যে রাত হয়ে গেছে, আল্লাহ যদি নির্দেশ দেন আর কোনদিন সকাল হবে না, সূর্যকে যদি অর্ডার করেন, ও সূর্য আর উদিত হবে না, তুই আলোহীন হয়ে যা। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন শক্তি সূর্যকে আকাশে উঠাতে পারে এমন কোন শক্তি আছে নাকি? আসতে পারবেন না? আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে আল্লাহর নির্দেশে 6 দিনে গোটা জমিন এবং আসমান সৃষ্টি হয়েছে, যে আল্লাহর হুকুমে সূর্য ওঠে, যে আল্লাহর হুকুমে সূর্য ডোবে, যে রবের হুকুমে এই আকাশে রাতের বেলা চাঁদ দেখতে পায়। আমার বন্ধুগণ, পূর্ণিমার চাঁদ কতই না সুন্দর। চাঁদ সূর্য যদি এত সুন্দর হয়, আমার আপনার রব কতই না সুন্দর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই আকাশে চাঁদ দেখি রাতের বেলা, আবার রাতের বেলা আসমানের দিকে তাকান, দেখবেন গোটা আসমানটা মিটি মিটি লক্ষ লক্ষ তারকা দিয়ে সাজিয়ে রেখেছেন। যিনি, আওয়াজ করে বলুন, সেই রবের নামটা কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন, তিনি এবার সত্য কথা, ক্লিয়ার কথা বলে দিচ্ছেন। আমার বন্ধুগণ, সেই কথা হলো, ইন আলালাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে করে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, এবার বান্দা শোনো, সবকিছুই আমার সৃষ্টি, সব তো জানাই দিলাম, এবার লাস্ট কথা জানাই দেই, সেটা হলো, সৃষ্টি যেহেতু আমার, জমিন সৃষ্টি করেছি আমি, আসমান সৃষ্টি করেছি আমি, চাঁদ সূরজ নক্ষত্র সব সৃষ্টি করেছি আমি। আমার হুকুমে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, আমার হুকুম ছাড়া পৃথিবীতে কেউ জন্ম নেয় না, কেউ মরেও না। সে আল্লাহ তোমাদেরকে জানাই দিতেছে, সৃষ্টি যার, আইনও চলতে হবে তার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখা যায় মুসলমান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সৃষ্টি যার, সৃষ্টি যার, তার আইন আছে না নাই? যারা বলতেছেন না ঈমান কিন্তু শেষ, বলেন বলেন, সৃষ্টি যার, তার আইন আছে না নাই? সেই আইন দিয়ে রাষ্ট্র চালালে শান্তি আসবে কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সব মানতে চায়, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু আল্লাহর যে আরো একটা হুকুম আছে, কোরআনে এসেছে 82 জায়গায় নামাজের কথা, 34টা আয়াত নাযিল করেছেন যাকাতের ব্যাপারে, রোজার ব্যাপারে মাত্র একটা আয়াত, হজের ব্যাপারে মাত্র 2-4টা আয়াত। আর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, রাজনীতি সম্পর্কে বাকি কোরআনের সব আয়াতগুলো নাযিল করেছে। যিনি আওয়াজ করে কোন, তিনি কে? আর এই কোরআন থেকে তাফসীর করতে গেলে কয় রাজনীতির ওয়াজ বন্ধ করে। এরকম কিছু মুনাফিক আছে না নাই? বলে বলে আছে না নাই? কেউ যদি চুরি করে, তার বিধান হলো, আল্লাহ বলছেন হাত কেটে দাও। হুকুমটা কার? আমার বন্ধুরা, আল্লাহ সে কথাও বলছেন, والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, কেউ যদি চুরি করে, হোক সে নারী অথবা পুরুষ, আল্লাহর হুকুম হলো তার হাত কেটে ফেলে দাও। আমার বন্ধু, আল্লাহর আইন কি আমার দেশে আছে নাকি? আসতে কয়, জোরে কয়, আল্লাহর আইন নাই? আছে। আল্লাহর আইন না ব্রিটিশে? তাহলে আমরা গোলাম হলাম আল্লাহর না ব্রিটিশের? ঈমান আছে না গেছে? আমার বন্ধুগণ, ব্রিটিশের আইন দিয়ে রাষ্ট্র চলতেছে, এরকম করে ব্রিটিশের আইনের উপর যদি কেউ সন্তুষ্ট থাকে, তার ঈমান চলে যাবে, মুসলমানের খাতায় তার নাম থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহর আইন নাই, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে,
ইমানদারের দাবি হলো, ইমানদারের করণীয় হলো, আল্লাহর আইন যেহেতু নাই, আছে ব্রিটিশের আইন। আমার বন্ধুগণ, দেশে এমন কোন দল আছে যেই দল ক্ষমতায় গেলে আল্লাহর বিধান চালু করবে? মুসলমান ইমানদার, ইমান রক্ষা করতে হলে ওই দলের কর্মী হওয়ার দরকার আছে না নাই? চিৎকার মেরে বলে আছে না নাই? ওই দল বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, জামাত হতে পারে, চরমনাই হতে পারে, সারসিনা হতে পারে, যেই দলই হোক, যেই দলের উদ্দেশ্য থাকবে ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, মুসলমান ইমান যদি ঠিক রাখতে চান ওই দলের কর্মী হতে হবে, অর্থাৎ কোরআনের রাজনীতি করার দরকার আছে না নাই? না করলে ইমান থাকবে না, চলে যাবে। জোরে করে আছে না গেছে? ইমান চলে গেছে। আমার বন্ধুরা আজকে তওবা করেন, ফিরে আসেন। কয়দিন বাঁচবেন? কয়দিন মানব রচিত দল আপনি করবেন, এই দল আপনার কোনো কাজে আসবে না। মরতে দেরি, আপনার অবস্থান জানতে দেরি হবে না। আপনার অবস্থান সেদিন যদি জাহান্নাম হয়ে যায়, বাঁচার কোনো রাস্তা আছে নাকি? কম জোরে কোন আছে? আমার ভাইয়েরা, সমাজে জানা ব্যভিচার আছে না নাই? কথা কয় না, জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, ক্লাস 5 এর ছোট্ট শিশু, ওরে যদি জিজ্ঞেস করেন, বর্তমান সময়, আধুনিক সময় যদি জিজ্ঞেস করেন তুমি কাকে ভালোবাসো, আমার ক্লাসে একটা বান্ধবী আছে সুমাইয়া, আছে না নাই? কর। আমার ভাইয়েরা, সময় টিভির একজন সাংবাদিক কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা বাচ্চা শিশু পার্কে গেছে, জাতীয় শিশু পার্ক ঢাকায়। সেখানে গেছে, জিজ্ঞেস করতেছে, তার মা তার পাশে আছে, জিজ্ঞেস করতেছে তুমি কেমন পড়াশোনা করো? ভালো। তোমার কে বেশি ভালোবাসে? বলে আমার ক্লাসে একটা মেয়ে আছে, আমার গার্লফ্রেন্ড, নাম তার হচ্ছে জোসনা। যেরকম সুবহানাল্লাহ। ছোট শিশু, জিজ্ঞেস করা হলো কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ। ক্লাস 4-এর শিশু প্রেম করে, বাকিগুলোর অবস্থা তো খারাপ। আছে না নাই? কোন জোরে বলি, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ক্লাস 6-7 এ উঠলে, 5 ক্লাস 6-7-8 এ উঠলে প্রতি বছরে বছরে প্রত্যেকটা বিদায় অনুষ্ঠানে গার্লফ্রেন্ড চেঞ্জ করে। আছে না নাই? কম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনের এই আয়াত, কোন আয়াত? আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে বলছেন, আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। অবিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনায় সম্পৃক্ত হয়ে যায়, জিনার কাজ করে, ইসলামের বিধান হলো তাকে গ্রেফতার করে 100 বেত্রাঘাত করো। হুকুমটা কার? সবাই বলে হুকুমটা কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহর বিধান হলো কোমর পর্যন্ত তাকে মাটিতে পুঁতিয়ে ফেলো, এরপরে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো। আমার ভাইয়েরা, আল্লাহর এই আইন যদি চালু হয়ে যায়, আজকে যদি আল্লাহর বিধান সংসদে চালু হয়ে যায়, আমার ভাইয়েরা, আগামী কাল থেকে শিশু পার্কের নামে যৌন পার্ক গুলো বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? ওগুলো শিশু পার্ক না, যৌন পার্ক। নামে শিশু পার্ক, কিন্তু যাই যুবকরা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শীতের সময় তো বলাই লাগে না, গরমের সময় মাঝখানে জায়গা ফাঁকা থাকে না। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, শিশু পার্ক, এই যে জায়গায় গিয়ে আপনি জেনাবে বিচারে লিপ্ত হচ্ছেন, যেখানে আপনি খারাপ কাজ করেন না কেন, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, শোনো, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়েন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলছেন, যেদিন প্রবল বেগে
গোটা পৃথিবীকে আমি আল্লাহ তাআলা যখন জোরে একটা ঝাঁকুনি দেব, প্রবল বেগে যখন প্রকম্পিত করব, সেদিন এই জমিন তার ভিতরে থাকা সবকিছু তথ্য সবকিছু বের করে দেবে। মুফাসসিরগণ তিনটা ব্যাখ্যা দিয়েছেন। এক নাম্বার হলো জমিনে থাকা সমস্ত সম্পদগুলো বের হয়ে যাবে। সম্পদের জন্য যারা নিজের ভাইকে হত্যা করেছে, এই সম্পদের জন্য যে নিজের মা বাবাকে হত্যা করেছে, এই সম্পদের জন্য যে ব্যক্তি রাজনৈতিক খেলায় মেতে উঠে মানুষকে গুম খুন করে আয়না ঘরে বন্দী করেছে, সেদিন তারা আফসোস করে বলবে, আরে এই জমিনের কি হলো? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের কি হলো? সব তথ্য তো বের করে দিল। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে কোন আল্লাহু আকবার। জমিন সেদিন সাক্ষী দেবে। এই মাটি আজকে নীরব আছে, হাসরের ময়দানে আপনার জবান জিহ্বা বন্ধ হয়ে যাবে, কথা বন্ধ হয়ে যাবে। সেদিন মাটি আল্লাহর সঙ্গে কথা বলবে। মাটি বলবে, এই জমিন বলবে, আল্লাহ অমুক যুবক অমুক যুবতী নারী বাপ মার চোখ ফাঁকি দিয়া পার্কের সিপাই এই জায়গায় আমি মাটির উপরে এসে সুম্মা সুম্মি করছে, বড় সওয়াবের কাজ করছে। বলেন জেনা না গুনাহ? দুটাই জেনা গুনাহ। আমার বন্ধুগণ, এই কাজ, এই ধরনের লুচ্চামি কাজ যদি কেউ করে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মাটি সেদিন সাক্ষী দেবে। মাটি সেদিন বলবে, আল্লাহ এই অপরাধ করেছে, অমুকে জেনা করেছে, ব্যভিচার করেছে, নিজের ঘরে স্ত্রী থাকার পরও নিজের দলের মহিলা কর্মীর সঙ্গে পার্টি অফিসে গিয়ে জেনা ব্যভিচার করছে। আছে না নাই? কোন এরকম আছে না নাই? একজন মহিলা নেত্রী উনি বলতেছে, আজকে আমার র‍্যাঙ্ক বাড়ে না, মূল কারণ হলো, মূল কারণ, মূল রহস্য, মূল তথ্য, আসল তথ্য হলো, আমি যদি নেতা উঁচু পদে উঁচু র‍্যাঙ্কের নেতৃবৃন্দের যদি সঙ্গে যদি বিছানায় রাত কাটায়, আমার র‍্যাঙ্ক রাতারাতি বেড়ে যাবে। আমি তাদের সঙ্গে যদি বিছানায় না যাই, আমার র‍্যাঙ্ক দিন দিন কমতেই থাকবে। এই রাজনীতি আজও সমাজে আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কোন রাজনীতি করেন? নবীর রাজনীতি করার দরকার। ইমানদারের আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, মানব রচিত আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, ওই দলের বা ওই আইনের গোলামি যদি আপনি করেন, স্পষ্ট কথা, ঈমান থাকবে না, যাবে? থাকবে না, ঈমান চলে যাবে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ঈমান ভঙ্গের 10টি কারণের কথা বলেছেন। কয়টি কারণ বলেন? 10টি কারণ। 10টি কারণে, প্রধান 10টি কারণে মানুষের ঈমান চলে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকটু আস্তে কোন নাউজুবিল্লাহ। কি আলোচনা কি চালাবো না শেষ করব? কেন চালাবো? চলো। তাহলে আজকের এই মাহফিল কিসের উদ্যোগে? মসজিদের, মাদ্রাসার উন্নয়ন এবং ছাত্রদের দস্তরবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে এই মাহফিল। আজকের এই মাদ্রাসা যেখানে 3টা কোরআন হাফেজ হয়ে, 3টা ছাত্র কোরআনে হাফেজ হয়ে গেল, 3টা কোরআনে হাফেজ তৈরি হলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মাদ্রাসার উন্নয়নের জন্য যদি আপনি আপনার ঘাম ঝরানো পরিশ্রমের 2টা টাকা, 1 টাকা হলেও যদি দান করেন, পরকালে এর প্রতিদান আছে না নাই? আসতে বলবেন, একটু জবান খুলে বলেন না ভাই, আছে না নাই? আমরা সবাই একটু অংশগ্রহণ করব। আমি তেমন হয়তো কালেকশন করতে পারি না, কিন্তু কথা হলো, স্বেচ্ছাসেবক ভাইরা আছে না? আছে? মাদ্রাসা ছাত্ররা কই? একটু রুমাল যদি আমার ভাইদের সামনে নিয়ে যান, সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যার কাছে যা কিছু আছে, বিড়ি সিগারেট ছাড়া দিয়ে দেন ইনশাআল্লাহ। হাল্লাকা সিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা لا يعلمها إلا الله، هل لك سر عند الله بينك
أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تخشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله পড়েন মারহাবা। সম্মানিত ভাইরা, এই গজলের মধ্যে বলা হচ্ছে যে আপনার এমন কোন গোপন আমল আছে নাকি, গোপনে এমন কোন ভালো কাজ করেছেন যে কাজের কথা পৃথিবীর কেউ জানে না, জানে শুধু কে? আসতে বলো না কে? আপনি আল্লাহর জন্যই একটা জীবনে ভালো কাজ করছেন, কেউ জানে না। বাইনা কানতা ওয়া বাইনা আল্লাহ, গোপনে আপনি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার হালাল টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করছেন, এটাও কেউ জানে না। যে আপনি গোপনে কয় টাকা দিলেন কেউ জানে না, আপনি আর আপনার রব জানেন। গোপন দান, গোপন সাদাকা, গোপন আমল, গোপন ভালো কাজ যারা করে, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যখন মারা যাবে তার জিন্দেগীর যত গোপন গোপন খারাপ কাজ যা করছে, গোপনে যত পাপ কাজ করছে, সব পাপ পৃথিবীর সবাইকে ফাঁকি দিলেও ওই পাপের কথা জানেন কে? আল্লাহ তাআলা। সব পাপ মাফ করে দিয়া গোপনে ওই বান্দাকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, কেউ আমরা বাদ যাব না। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সবাই এই মাদ্রাসা উন্নয়নের জন্য দান করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। দিছেন সবাই? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার দরকার আছে না নাই? কেউ তো কয় না। যারা ইমানদার আওয়াজ করে বলেন মুসলমান, আল্লাহর এই কোরআনকে বিজয় করার দরকার আছে না নাই? শুধু কি বিজয়, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, সংসদ চালাতে হবে, দরকার আছে না নাই? 53 বছর মানব রচিত আইন দিয়ে দেশ চলেছে। দেশে কি ধর্ষণ বন্ধ হয়েছে? আসতে পারে। ধর্ষণ বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয় নাই। খুন বন্ধ হয় নাই। গুম বন্ধ হয় নাই। চুরি ডাকাতি বন্ধ হয় নাই। রাস্তায় লুটপাট করে, রাস্তায় ডাকাতি করে, আছে না নাই? কোন বন্ধ হয়েছে? হয় না। সব কিছু বন্ধ করতে হলে কোরআনের আইন দরকার আছে না নাই? এই কোরআনের আইন যদি চালু হয়ে যায়, আজকে চালু হলে কালকে সব বন্ধ হয়ে যাবে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে যে বিষয়টা শোনাতে চেয়েছিলাম, আসলে উঠতে তো দেরি হলো, উঠতে দেরি হয়ে গেছে। রাত 12টার পরে মূলত আমি ওয়াজ করি না, কিন্তু তারপরও আধা ঘন্টা প্রায় ওয়াজ করে ফেললাম রাত 12টার পর। কষ্ট পেয়েছেন নাকি আপনারা? কষ্ট হলো? একটু কষ্ট হয়েছে হয়তো, যাই হোক, আমাকে ক্ষমা করবেন। যদি আমি আরেকটু সময় পেতাম তাহলে ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ 10টি কারণ কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সবগুলো বলে যেতাম। ঈমান আমাদের কয়টি কারণে ধ্বংস হয় বলেন? 10টি কারণ। যাদের স্মার্টফোন আছে আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন 10টি কারণ চলে আসবে। এইগুলো পড়ে নেবেন, পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার এই বিষয়ে আলোচনাও আছে ইউটিউবে, এই যে পোস্টারে যে নাম আমার আছে, এই নামে সার্চ দিলে আলোচনাও চলে আসবে। ঈমান ভঙ্গের 10টি কারণ আমাদের সবার জানা দরকার। আমার ভাইয়ের, দাবি করি তো মুখে মুখে মুসলমান, কিন্তু ঈমান চলে গেছে আরো 5 বছর আগে, আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে, যে কাজ করলে, যে কথা বললে ঈমানই চলে যাবে, থাকবেই না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। একটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আজকে আমি আলোচনা এখানে ইতি টানতে চাচ্ছি। আল্লাহ তাআলা যতটুকু কথা আমাকে বলার তৌফিক দিলেন, আল্লাহ সবগুলো আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। একটু জোরে চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন।
কারো কি কোনো আবদার আছে? আসুন তাহলে দোয়া করি। জনাব মোহাম্মদ, মরহুম জনাব মোহাম্মদ লোকমান সাহেব গত বছর এই মাহফিলে ছিলেন, আজকের মাহফিলে উনি নাই। আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সবাই একটু বলা যাবে না আমিন? আরে ভাই, আজকে আপনি আমিন বলতেছেন, আগামী বছর মাহফিল হবে, আপনি এই আমিনটাও বলতে নাও পারেন। কথা কোন ঠিক কি না? অহংকার করে কোনো লাভ আছে? হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নাই। আমরা সবাই সবাইকে মাফ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবে কাফেলা হবে চিরমধুময় জান্নাতি ফুল সৌরভে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে
তোমাকে দায় নিতে হবে। আসুন আমরা দোয়া করি। দোয়ার পূর্বে আমি একটু অনুরোধ করবো, সবাই আমার সঙ্গে বলেন আশহাদু আল্লা ইলাহা। আমরা তওবা করতেছি জীবনে সকল প্রকার গুনাহ থেকে আমরা তওবা করতেছি। আজকে আমাদের এই তওবা কবুল হয়ে যেতে পারে। এখানে আমি হয়তো আছি এত বড় গুনাহগার, কিন্তু এখানে এমন একজন কেউ আছে অনেক বড় নেককার, থাকতে পারে কিনা? সম্মানিত ভাইরা, আমরা একটু তওবা করি, সবাই কালিমায়ে শাহাদা করি, আশহাদু আল্লা ইলাহা। চিৎকার মেরে বলেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে বলে দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله تعالى رب العالمين নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাগুলি নওসাপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের, হাফেজ ছাত্রদের দস্তরবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা মাদ্রাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে রব্বুল আলামিন কোরআন থেকে এতক্ষণ যাবত গভীর রাত মধ্য রজনী আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত আয় রব কোরআন থেকে যারা ধৈর্য সহকারে তাফসীর শুনলেন, রব্বুল আলামিন আল্লাহ তোমার অনুগত এক ঝাঁক বান্দা বান্দীদেরকে সাথে নিয়া, ওলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া, আল্লাহ তাআলা খানে কাবার মেহমানদেরকে সাথে নিয়া, তোমার পছন্দের যুবক যুবতী বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়া, মুরব্বী বাবাজিদ সহ আল্লাহ মাসুম বাচ্চাদেরকে সহ পর্দার আড়ালে আমার মা বোনদেরকে নিয়া বুক ভরা আশা নিয়া তোমার আলিশান দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন দয়া করে আমাদের গুনাহের কারণে রাগান্বিত হয়ে আমাদের তো ফেরত দেবেন না। দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা আজকের এই ময়দানে মাফ করে দাও। গুনাহ মাফের জন্য মহান রব্বুল আলামিন দারুণ একটা দোয়া শিখিয়েছেন। ও নীলফামারীবাসী, আল্লাহর শিখানো দোয়াটা পড়লেই জিন্দেগির গুনাহটা মাফ হয়ে যাবে রে। সবাই চিৎকার মেরে মেরে উচ্চ কণ্ঠে আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটা আমরা পড়ে নেব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে অনেকেই সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা বিগত মাহফিলগুলোতে যারা সহযোগিতা করেছিল অনেকে মারা গেছে, আল্লাহ তার মধ্যে একজন হলো লোকমান সাহেব। আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে রব্বুল আলামিন লোকমান হোসেন সাহেব, অ্যাডভোকেট মাসুদ সাহেব ওনার মায়ের জন্য দোয়া চেয়েছেন। আব্দুল সালাম সাহেব তার বাবার জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তুষার ভাই উনি দোয়া চেয়েছেন, আসিফুল ভাই উনি দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আয়রাবসি সাহেব দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আরেকজন দাতা, অন্যান্য যারা দোয়া চেয়ে রব্বুল আলামিন মাহফিলে সহযোগিতার জন্য যারা দান করেছেন তারাও দোয়া চেয়েছেন অনেকে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের সভাপতি সাহেব উনি ভীষণ অসুস্থ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেকের নাম না জানা তোমার কিছু বান্দা দান করেছে। রব্বুল আলামিন তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে দেখানোর জন্য অনেকে দান করেছে গোপনে, কেউ জানে না কয় টাকা দান করলো।
রব্বুল আলামিন যারা এই মাহফিলকে সফল করার জন্য শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছে, কাউকে ভুলে যেও না। প্রত্যেকের নামগুলো জান্নাতীদের লিস্টে উঠায় না। ও আকাশের মালিক, আজকে গভীর রাতে আল্লাহ বুক ফরাশা নিয়ে হাত তুলেছি। আজকে আমাদের মাঝে আমাদের প্রিয় নবী নাই। এমন একটা সময় জন্ম নিয়েছি, আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা, আমরা নবীজির সময়, সেই তৎকালীন সময়ে দুনিয়াতে আসতে পারি নাই, তোমারই সব হুকুম। রাসূলকে পাই নাই, কিন্তু নবীজির ইতিহাস শুনলে চোখের পানি আমরা কেউ আটকায় রাখতে পারি না। নবীকে আমাদের জানের চাইতে, জীবনের চাইতে আমরা সবচেয়ে বেশি মহব্বত করি। রব্বুল আলামিন, তোমারে দেখি নাই, কিন্তু তোমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ তাআলা তোমাকে দেখি নাই, কিন্তু তোমার কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, আল্লাহ তাআলা আমরা তাদেরকে এক চুল পরিমাণ সহ্য করতে পারি না। তোমার প্রতি এমন ভালোবাসা, তোমার নবীর প্রতি এমন ভালোবাসা, তোমাকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, এমন অনেক অভাবী মানুষ আছে যারা তোমার খানে কাবা তাওয়াফ করার সুযোগটাও পায় নাই। আল্লাহ তাআলা নবীজির রওজায় গিয়ে একটু সালাম দিবি, সেই সামর্থ্যটাও নাই। আয় রব, আল্লাহ তাআলা তোমার গায়বী খাজানায় তো অর্থের কোনো অভাব নাই। রব্বুল আলামিন, জীবনে একবার হলেও নবীর রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক আমাদের সবার নসিবে জুটায় দাও। আল্লাহ তাআলা, আয় রব, তোমার সেই পবিত্র ঘর, পৃথিবীর প্রথম ঘর বাইতুল কাবা, সেই কাবার দেওয়ালে চুমু খেয়ে তোমাকে একটা বার আল্লাহ বলে ডাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা, রাসূলকে দেখি নাই মালিক, দুনিয়াতে নবীকে পাই নাই, কিন্তু হাসরের ময়দানে, সেই বিভীষিকাময় ময়দানে নবীর শাফাত ছাড়া একটা মানুষ জান্নাতে যাবে না। হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে রাসূলকে পাবো এমন কোনো গ্যারান্টি নেই, কারণ আমরা তো আমল তেমন করতে পারি না। আল্লাহ তাআলা, ওই লক্ষ লক্ষ মানুষের মাঝে রাসূলকে চিনতে পাবো কেমনে? আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, দুনিয়াতে নবীকে কাছে পাই নাই, কিন্তু হাসরের ময়দানে নবীজির কাছ থেকে আমাদেরকে দূরে সরায় রেখো না। রব্বুল আলামিন, আল্লাহ নবীর সঙ্গে হাসরের ময়দানে সাক্ষাৎ লাভের তৌফিক দাও। একটা বার যদি নবীজি আমাদেরকে দেখতে পায়, আমাদেরকে সারা জান্নাতে ঢুকবে না। রব্বুল আলামিন, জাহান্নামের আযাব কেউ আমরা সহ্য করতে পারবো না। জীবনে বহু পাপ করেছি মালিক, তুমি যদি মাফ না করো, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা, আজকের মাহফিলে অসংখ্য তোমার বান্দা, পর্দার আড়ালে তোমার বান্দি, তাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, কিন্তু আজকে আমাদের লাখো কোটি কোটি বাংলার মানুষের মনের চাহিদা হলো, আজকে যদি কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতো, আল্লাহ এই মাহফিলে যদি উনি থাকতেন, এই চেয়ারে আমি বসতে পেতাম না। ওনার জবান থেকে তাফসীর শুনে শুনে চোখের পানি নীরবে ফেলতাম। রব্বুল আলামিন, আল্লাহ এদেশের কোটি কোটি মানুষ তাকে বড় জানের চাইতে বড় মহব্বত করে। আল্লাহ তাআলা নিরপরাধ মানুষটাকে ওরা যুদ্ধ অপরাধী বানালো, রাজাকার বানালো, চোর বানালো, ডাকাত, ধর্ষক, খুনি বানালো। বিনা অপরাধে 14 বছর 13 বছর জেলখানায় থাকলেন। জেলখানায় থাকার পর রব্বুল আলামিন জেল থেকে বের হলো, এমন মুস্কি হাসি দিল, দুনিয়ার সব মানুষের চোখে পানি এনে ছাড়লো। রব্বুল আলামিন, আল্লাহ মুস্কি হাসি একখান দিয়া চিরতরে তুমি তাকে উঠায় নিলা। যারা তাকে ষড়যন্ত্র করে হত্যা করলো, আল্লাহ তাদের শাস্তি জমিনেই কার্যকর করো। আল্লাহ তাআলা, আয় রব, আমাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাইদি, তার কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ থেকে 4 মাস আগে হয়েছে। আল্লাহ দেশ স্বাধীন হলো প্রায় 4 মাস হয়ে গেছে। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, কিন্তু অথচ হাসপাতালের বিছানায় আল্লাহ তাআলা সংগ্রামে আমার অনেক ছাত্র ভাইয়েরা এখনো বিছানায় ছটফট করতেছে। আল্লাহ তাআলা,
অনেকের মাথার মধ্যে গুলি ঢুকে গেছে, এখনো কোন মতো রব্বুল আলামিন কোন মতো শুধু বেঁচে আছে। রব্বুল আলামিন যারা শহীদ হলো তাদের কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ তাআলা যারা জীবন্ত শহীদ, যারা আহত, রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দাও, তাদেরকে সুস্থতার নিয়ামত দাও। হায়াত না থাকলে ঈমানি হালতে উঠায় নাও, তাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আজকের এই মাহফিলে আয়োজক বৃন্দ যারা আছে সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকে আমরা মাহফিলে এসে গেছি, কিন্তু অনেকেই জানেই না আমাদের মধ্যে অনেকের কাফনের কাপড় তৈরি হয়ে গেছে। কোন দিন জানি মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে। মালাকুল মউতকে দেখা মাত্র কলিজার পানি থরথর করে কেঁপে উঠবে। রব্বুল আলামিন কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মালাকুল মউতকে দেখা মাত্র এই দুনিয়ার যাত্রা শেষ হওয়ার আগে আমাদের প্রত্যেকের জিহ্বার ভিতরে কোরআনের শ্রেষ্ঠ বাণী কালজয়ী কালেমায়ে তাইয়্যিবা জান্নাতি মধুর বাণী জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।